গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে যে সারা রাত এত মজা করবো সেটা তো ভাবতেই পারিনি। এটা ছিল ঈদের পরে আমার সেকেন্ড বিয়ে খাওয়া। সেকেন্ড বিয়ের গায়ে হলুদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছেলে আর মেয়ের বাড়িতে যেহেতু পাশাপাশি, সেই জন্য দুইটা গায়ে হলুদের ভিডিও একসাথে অ্যাড করে দিব। দুইটা গায়ে হলুদ কিন্তু পাশাপাশি হয়েছিল, সেই জন্য আর আলাদা করে কোনো ভিডিও করা হয়নি। গায়ে হলুদের দিন আমরা কি কি করেছিলাম সেসব কিছু থাকছে আজকের ভিডিওতে। গায়ে হলুদের বাড়িটা যেহেতু আমার বাড়ি থেকে একদমই কাছে, মাত্র 2 মিনিটের দূরত্বে, সেই জন্য আমি একটু লেট করে বাসা থেকে বের হয়েছি। আসার পরে তো দেখি ছেলের বাড়িরা গায়ে হলুদের ডালা নিয়ে চলে এসেছে মেয়ের বাড়িতে। আর এখানে সবার ফটোশুট করা হচ্ছিল, সবার ভিডিও করা হচ্ছিল। আর এইখানে সবাই স্টেজের সামনেও চলে এসেছিল। এই যে আমরা দুই বোন দাঁড়িয়ে আছি এখানে। পক্ষের লোকজন তো সবাই চলে এসেছিল। আর মেয়ের বিয়ের আর গায়ে হলুদের যত রকমের ডালা তারা নিয়ে এসেছিল, সবকিছুই কিন্তু মেয়ের পক্ষে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ছেলে পক্ষের তরফ থেকে। গায়ে হলুদের দিন সবাই কিন্তু ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরেছিল, শুধুমাত্র আমরা দুই বোন ছাড়া। এই রাত্রেবেলা তার মধ্যে ফারহানকে নিয়ে এই গরমের মধ্যে শাড়ি পরার কোনো ইচ্ছে আমার ছিল না, সেই জন্য শাড়ি পরা হয়নি। গায়ে হলুদের জন্য ছেলে পক্ষ নিয়েছিল খয়েরি কালারের পাঞ্জাবি আর শাড়ি, আর মেয়ে পক্ষ নিয়েছিল সবুজ শাড়ি আর সবুজ পাঞ্জাবি। এখানে ভিডিও করার সময় আমি তো একদম হাসতে হাসতে শেষ। এখানে আন্টিটা দেখেন গরমের মধ্যে পাখা নিয়ে বাতাস করছিল সবাইকে, ওনার বাচ্চাকে হয়তো বা করছিল। এখানে মেয়ের এন্ট্রি ডান্সটা হবে, সেটাই ভিডিও করার জন্য আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু কি আর ভিডিও করবো বলেন, ওনার বাতাস দেখতে দেখতে তো অর্ধেক ভিডিও চলে গেল। আর তারপর ফাইনালি মেয়ের কিন্তু এন্ট্রিটা হয়ে গেল। এই যে দেখেন আমাদের বিয়ের কোণে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে ডান্স করতে করতে। মেয়ের বাড়ির গায়ে হলুদের প্রোগ্রামটা যদি আরেকটু খোলামেলা জায়গায় করা হতো তাহলে হয়তো আর অনেক বেশি ভালো হতো, কারণ ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি মিলে অনেক অনেক মানুষ হয়েছিল গায়ে হলুদে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল গরমে। যেহেতু বিয়ের কোণে ডান্স করছে, ভিডিও করা হবে না সেটা তো হতেই পারে না। এখানে অনেকগুলো সিনেমাটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার আনা হয়েছিল এই বিয়ের ভিডিও করার জন্য, তারা সেগুলোই করছিল। তারপর মেয়ে ডান্স শেষ করে যখন স্টেজের উপর চলে এসেছিল তখন সবাইকে নিয়ে ফটো শুট করা হচ্ছিল, আর তারপর ভিডিও করা হচ্ছিল। ভিডিও করতে করতে তার বাবা মা গায়ে হলুদ দেওয়া শুরু করে দিয়েছিল। এদিকে গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছিলাম খাবার দাবার খাওয়ার জন্য। রাতের অনেকটাই বেজে গিয়েছিল, সেই জন্য আমরা চলে গেলাম খাবারের প্যান্ডেলে। এখানে বিরিয়ানি রান্না হয়েছিল গায়ে হলুদের দিন রাতে। আর বিয়ে বাড়ির সব খাবার দাবারে কিন্তু অনেক বেশি মজা হয়। সব বিয়ে বাড়িতেই প্রায় গায়ে হলুদের দিন রাতে বিরিয়ানি রান্না করা হয়। এই বাড়িতেও রান্না করা হয়েছিল বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। ছেলের বাড়ি গায়ে হলুদের এখানে এসে তো দেখি স্টেজের উপরে একটা কিউট বেবি বসে বসে ডান্স করছিল। বেবিটা এত কিউট ছিল মাশাআল্লাহ। বেবিটাকে বলা হচ্ছিল চুপ করে বসে থাকার জন্য, পিকচার তুলবে, কিন্তু সে ডান্স করা শুরু করে দিয়েছিল। বেবিটাকে দেখে এত কিউট লাগছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। এসব কিছু দেখে তো ছেলের পক্ষে সব ডালা নিয়েও চলে এসেছে গায়ে হলুদের এখানে স্টেজের উপরে, সেগুলোই সাজিয়ে সেজে রাখা হচ্ছিল। আর তারপর এন্ট্রি হলো মেয়ের বাড়ির। মেয়ে পক্ষের বাড়ি আর ছেলে পক্ষের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না, সেই জন্য মেয়ে পক্ষের বাড়ি থেকেও ডালা নিয়ে চলে আসলো ছেলের বাড়িতে। তার বিয়ের আর গায়ে হলুদের যত রকমের জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু নিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর তারপর ছেলের গায়ে হলুদের কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ এই সময় ফারহান বাবা ঘুম থেকে উঠে পড়েছিল। আমি যেহেতু ফারহান বাবাকে বাসায় রেখে গিয়েছিলাম ওর বাবার কাছে, ফারহান ঘুম থেকে ওঠার সাথে সাথে ফারহানের বাবা আমাকে কল করেছিল, আর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম, সেই জন্য সেই সময়কার কোনো ভিডিও আমি করতে পারিনি। ফারহান বাবাকে আবার আমি ঘুম পাড়িয়ে যখন আসলাম তখন তো দেখি গায়ে হলুদের পর্ব শেষ করে সবাই একদম ডান্স করা শুরু করে দিয়েছে। আর এই ডান্সের প্রোগ্রামটা কিন্তু হচ্ছিল ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতেও হয়েছে অবশ্য, কিন্তু মেয়ের বাড়ির কোনো ভিডিও আমার কাছে নেই। এটা ছেলের বাড়িতে আমি বসে বসে ডান্স দেখছিলাম। ছোট থেকে সবাই এক এক করে এসে এসে ডান্স করছিল। আর এই বিয়ে বাড়ির পর্বের মধ্যে কিন্তু এই গায়ে হলুদের দিনটাই সবাই মিলে এনজয় করে, কারণ এই দিনই অনেক বেশি মজা হয়। আর নাচ গান সবকিছু এই দিনই বেশিরভাগ করা হয়। আর আমরাও কিন্তু বসে বসে এই নাচ গানগুলোই এত রাত পর্যন্ত এনজয় করছিলাম। আর তারপর দেখলাম ছেলের ফ্রেন্ডরাও ডান্স করার জন্য চলে আসলো, তাদের ডান্সগুলো দেখছিলাম বসে বসে। সেই ডান্সগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। ছেলের ফ্রেন্ডদের ডান্স করা শেষ করে দেখি ছেলেকেও ডান্স করার জন্য নিয়ে চলে এসেছে। এখন আমরা তার ডান্সটাও দেখলাম। আর এই ডান্স দেখতে দেখতে রাতের 2টা 3টা বেজে গিয়েছিল। এখন আমরা চলে যাব বাসায়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।